আজকে আমরা যে অঙ্গাণুটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে লাইসোজোম। আমাদের কোষীয় অর্গানগুলোর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অর্গানের নাম হচ্ছে লাইসোজোম। আমরা আজকে জানবো লাইসোজোম কি কি কাজ করে, এর 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 কারণে কি কি হতে পারে, বা এরা কোথায় থাকে, তাদের অবস্থান, আকৃতি সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, প্রথমত আসি আমরা লাইসোজোমের লাইসোজোমের অর্থটা আসলে কি সেটা নিয়ে আমরা আলোচনা করি। লাইসো শব্দটা আসলে লাইসো শব্দ দিয়ে হচ্ছে বোঝায় হজমকারী। হ্যাঁ, লাইসো শব্দের অর্থ হচ্ছে হজমকারী, মানে কোনো কিছু তারা হজম করে। লাইসোজোম, আর জোম মানে হচ্ছে বডি, মানে যেসব অঙ্গাণু বা যেসব বডি কোনো কিছু হজম করতে পারে তাদেরকে আসলে লাইসোজোম বলা হয়। এটা তোমরা সবাই মনে রাখবা। এখন আসো লাইসোজোমের অবস্থান। এই লাইসোজোম আমাদের কোথায় কোথায় পাওয়া যায় মনে রাখবা। সবার আগে লাইসোজোম প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। এই লাইসোজোম হচ্ছে প্রাণী কোষের অন্যতম বৈশিষ্ট্য। এটা প্রাণী কোষের মধ্যে দেখা যায়, উদ্ভিদ কোষে লাইসোজোম দেখা যায় না। কিন্তু সম্প্রতি উদ্ভিদ কোষের মধ্যেও লাইসোজোমের উপস্থিতি টের পাওয়া গিয়েছে। মনে রাখবা যে উদ্ভিদ কোষের যে লাইসোজোমটা পাওয়া গেছে তাকে অনেকে স্ফেরোজোম নামেও ডাকে। কি? স্ফেরোজোম, স্ফেরোজোমও নামে ডাকে, আবার এটাকে ওলিওজোমও বলা হয়। এই নামগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাকে ওলিওজোম নামে ডাকে। দ্যাটস মিন রাইবোজোম মূলত লাইসোজোম মূলত প্রাণী কোষের একটা অর্গান, এবং এটাকে উদ্ভিদ কোষে যখন পাওয়া যায় এটাকে স্ফেরোজোম অথবা ওলিওজোম নামেও ডাকা হয়। এখন প্রাণী কোষের মধ্যে যেহেতু থাকে, আমাদের একটু সবার জানা উচিত যে প্রাণী কোষের মধ্যে আসলে কোথায় পাওয়া যায়। প্রাণী কোষের এদেরকে সবচেয়ে বেশি পাওয়া যায় আমাদের ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসল অথবা শ্বেতরক্ত কণিকার মধ্যে এদেরকে বেশি পরিমাণ দেখা যায়। এবং মনে রাখতে হবে এদেরকে আরবিসিতে, মানে আমাদের লোহিত রক্তকণিকাতে লাইসোজোম পাওয়া যায় না। লোহিত রক্তকণিকা বাদে এরা যকৃৎ, বৃক্ক, পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক নালী, এদের মধ্যে প্রচুর পরিমাণে লাইসোজোম পাওয়া যায়। ক্লিয়ার? আশা করি আমরা লাইসোজোমের অবস্থান এবং তারা কিভাবে গঠিত হয় আমরা জেনে গেছি। এখন আসো আমাদের লাইসোজোমের কিছু ভৌত গঠন নিয়ে আমরা একটু আলোচনা করি, একটু সবাই খেয়াল করি। প্রথমত মনে রাখতে হবে লাইসোজোম হচ্ছে একটা দ্বিস্তরী ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। এটা হচ্ছে দ্বিস্তরী, মনে রাখতে হবে দ্বিস্তরী ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। মানে তোমার জানতে হবে যে এখানে হচ্ছে এর উপর একটা দ্বিস্তরী আবরণ বিদ্যমান। ক্লিয়ার? এটা আমাদের সবার জানা খুবই জরুরি, এটা অনেক সময় পরীক্ষাতে আসে। তারপরে তোমার জানতে হবে লাইসোজোমের মধ্যে থাকে কি, তাহলে তোমাদের স্ট্রাকচারটা আরো সহজ হবে। মনে রাখবা লাইসোজোমের মধ্যে 40 থেকে 50 ধরনের এনজাইম পাওয়া যায়। কি থাকে এখানে? মূলত এনজাইম থাকে। এবং এনজাইমের কাজ কি? এনজাইমের কাজ কোনো কিছু বিগলিত করা, কোনো কিছুকে পরিপাক করা, এটাই কিন্তু আমাদের মূলত এনজাইমের কাজ। তো এই অর্গানটা যে আমরা দেখতে পারতেছি তার মধ্যে দেখা যাচ্ছে এই যে বাবলসের মতো অনেকগুলা এনজাইম এখানে বিদ্যমান। তো দ্বিস্তরী ঝিল্লি এই কারণে যে এনজাইমগুলো যেতে তারা বের হয়ে নেওয়া যেতে পারে। এখন আসো কয়েকটা জিনিসের তোমার নাম খুব ভালো করে মাথায় রাখতে হবে যে এই লাইসোজোমের ঝিল্লির মধ্যে কিছু পদার্থ থাকে যারা করে কি, যারা লাইসোজোমের এনজাইমগুলোকে বের হতে দেয় না। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। কি করে? এই এনজাইমগুলোকে বের হতে দেয় না, এদেরকে বলা হয় স্টেবিলাইজার। কি বলে এদেরকে? স্টেবিলাইজার। স্টেবিলাইজার কথাটা তোমার কোত্থেকে আসছে? স্টেবল থেকে আসছে। স্টেবল মানে স্টেবল কি? কোনো কিছুকে স্থিতিশীল অবস্থায় রাখা। মানে স্টেবিলাইজার গুলা বিভিন্ন ধরনের কোলেস্টেরল, কর্টিসন এরা করে কি, এরা আমাদের লাইসোজোমের যে আবরণটা আছে সেই আবরণটাকে এমন ভাবে রাখে যেন লাইসোজোমের ভিতরের এনজাইমগুলা ফেটে বের হয়ে যেতে না পারে, মানে লাইসোজোমটা ভেঙে যেতে না পারে। এদেরকে বলা হয় স্টেবিলাইজার। এছাড়াও লাইসোজোমের মধ্যে আরো এক ধরনের পদার্থ আছে যাদেরকে বলা হয় লেবিলাইজার। কি বলে এদেরকে? লেবিলাইজার। এই লেবিলাইজারের কাজ কি? লেবিলাইজারের কাজ স্টেবিলাইজারের বিপরীত। মানে এটা সহজে হচ্ছে তোমাকে লাইসিস হতে সাহায্য করে, মানে এটাকে ভাঙতে সাহায্য করে। মানে এর কারণে কি হয়, মানে আমাদের লাইসোজোমটা ভেঙে যেতে পারে। তো এই জিনিসটা তোমাদের খুবই ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা একদম সবার শেষের দিকে চলে আসছি আমাদের লাইসোজোমের, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। লাইসোজোমের মধ্যে যেহেতু 40 থেকে 50 ধরনের এনজাইম দেখা যায়, তো এই যদি মনে করো লাইসোজোমটা ফেটে যায় তাহলে কি ঘটনা ঘটতে পারে? লাইসোজোমের মধ্যে যখন এই এনজাইমগুলো যখন চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ যখন ফেটে যায়, তখন হয় কি, এই লাইসোজোমটাকে এই এনজাইমগুলো নিজে আগে নষ্ট করে।
কি হয়, লাইসোজোম নিজেই নিজেকে মেরে ফেলে। এবং এটা কখনোই, এটা বিভিন্ন ধরনের ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে এটা ঘটতে পারে। তখন লাইসোজোম কি হয়, এনজাইমগুলোকে ছেড়ে দেয় এবং এনজাইমগুলোটাকে মারার জন্য সে নিজেই নিজেকে হত্যা করে বা মেরে ফেলে। এছাড়া কি হয়, এছাড়া যখন কোনো মৃত কোষ থাকে অথবা কোষের ধরো তোমার লাইফ স্প্যান সময়টা এগিয়ে আসতেছে বা কোষটা নষ্ট হয়ে যাচ্ছে অথবা কোষের মধ্যে ঠিকঠাক মতো খাবার না যাচ্ছে, তখন হয় কি, তখন লাইসোজোমের মধ্যে এই প্রাচীরগুলো ফেটে যায় এবং এনজাইমগুলা বের হয়ে আসে এবং বের হয়ে কি হয়, প্রথমে লাইসোজোমকে নিজে নষ্ট করে, তারপর কি হয়, সম্পূর্ণ কোষটাকে মেরে ফেলে বা সম্পূর্ণ কোষটাও এনজাইমের কারণে নষ্ট হয়ে যায়। এই যে নিজেকে আত্মহত্যা করার যে প্রবণতা, এটাকে বলা হয় অটোফেগি। এটাকে কি বলা হয়, অটোফেগি। মানে তারা নিজেই নিজেকে হত্যা করে বা সুইসাইড করে ফেলে, অটোফেগি। অথবা এটাকে, এই কোষ ভাঙার প্রক্রিয়াটাকে বলা হয় অটোলাইসিস। মানে প্রথমে তো লাইসোজোম ভাঙে তারপরে যে পুরো কোষটার মধ্যে লাইসোজোম থাকে, কোষটাকে তারা নষ্ট করে ফেলে। এবং লাইসোজোম যেহেতু একটা সুইসাইডাল স্কোয়াড হিসেবে কাজ করে, এই কারণে এটাকে মনে রাখতে হবে, এটাকে সুইসাইডাল স্কোয়াড বলা হয়। মানে এখানে বিভিন্ন ধরনের, মানে এই এনজাইমগুলোর কারণে লাইসোজোমটা সকলে বিগলিত হয় এবং পুরো কোষটাকে নষ্ট করে ফেলে। তো আশা করি তোমরা লাইসোজোমের বেসিক গঠন, তারা কিভাবে গঠিত হয়েছে এবং তাদের মধ্যে কি কি ক্রিয়া বিক্রিয়া হয় এবং কিভাবে লাইসোজোম আমাদের একটা কোষকে নষ্ট করে দিতে পারে, এবং এটা কিন্তু ভালোর জন্যই লাইসোজোম কোষটাকে নষ্ট করে, ওভারঅল আবার কোষটাকে সে মেরেও ফেলতে পারে। তো এই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। লাইসোজোমের যে আলটারনেট নেমগুলা, অটোলাইসিস, অটোফেগি, আত্মহত্যা, এই টাইপের যখনই তুমি কোশ্চেন পাবা, বুঝে নিবা এই কোশ্চেনটা এসেছে লাইসোজোম থেকে। আশা করি সহজ ভাষায় তোমরা একদম সহজভাবে বুঝে নিয়েছো আমাদের লাইসোজোম নামক অঙ্গাণুটা সম্পর্কে। সবাই ভালো থাকো, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।